মদিনার দিকে চোখ ফেরাতে চাই। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত ভূমি। যখন কোথাও ঠাঁই হচ্ছিল না, মক্কার কুরাইশরা যখন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আমল নিয়ে মক্কায় যখন থাকা কঠিন হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে মদিনাতেই এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাম্মাল মদিনাতা তাবা, সহিহ মুসলিমের হাদিস, যে মহান রব্বুল আলামিন মদিনার নাম দিয়েছেন তাবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, অর্থাৎ এই নগরী, এটা হলো তাইবা। তাবা এবং তাইবা, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দুটোর অর্থই উৎকৃষ্ট। তার মানে এই জায়গা মদিনা, এটা হলো অত্যন্ত উৎকৃষ্ট একটি শহর। পবিত্র কোরআনে এই নগরের নাম হচ্ছে আদ-দার। দার মানে যেখানে একজন মানুষ স্থিতিশীলতা খুঁজে পায়, প্রশান্তি খুঁজে পায়, মদিনাকে আদ-দার হিসাবে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আখ্যায়িত করেছেন। মদিনা ঈমানের আশ্রয়স্থল এবং ঈমানের পুনরায় ফিরে যাওয়ার স্থান। ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমন সাপ লেজ গুটিয়ে গর্তে ঢুকে যায়, ঈমান একটা সময় মদিনাতে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন মদিনা তার কাছে এবং সাহাবায়ে কেরামের কাছে বেশি প্রিয় হয়ে যায়, এমনকি মক্কার চেয়েও। তিনি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ। হে আল্লাহ, আপনি আমাদের কাছে এই মদিনাকে অনেক বেশি প্রিয় করে দিন, ঠিক মক্কার মতো অথবা তার চেয়ে বেশি। সেই কারণে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। শুধু মদিনা না, মদিনার একটি পাহাড়, উহুদ পাহাড়, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জানো, এটা এমন একটা পাহাড় যে আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মদিনা এমন একটি জায়গা যেটি পৃথিবীর দ্বিতীয় হারাম এরিয়া। হারাম এরিয়া মক্কা এবং মদিনা, এর বাইরে আর নাই। কেউ কেউ বলে আল মসজিদ আল আকসা, ওখানে হারাম এরিয়া আছে, কিন্তু এটা আসলে ভুল কথা। এটা মক্কাতেই আছে এবং দ্বিতীয় জায়গা হচ্ছে মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম এরিয়া হিসাবে ঘোষণা দিয়েছিলেন, আর আমি মদিনার বিশেষ অঞ্চলটাকে হারাম এরিয়া হিসাবে ঘোষণা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, মদিনাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মসজিদ আল মসজিদ আন নববী, যেখানে সালাত আদায় করলে 1000 গুণেরও বেশি নেকি পাওয়া যায়। এক ওয়াক্ত সালাত আদায় করলে আপনি 1000 গুণেরও বেশি নেকি পেয়ে যাবেন যদি এখানে নিয়মিত সালাত আদায় করতে পারেন। এই মদিনাতে, এই মসজিদে নববীতে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে আর রওদা। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার খুতবার মিম্বার এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গার হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের বাগান শুধু মদিনাতেই আছে, সেটা হলো মসজিদে নববীতে, আর কোথাও নাই। যদিও আমাদের দেশে একটু ভুল, নামেও ভুল, বাকিউল গারকাত কবরস্থান, এখন হাজিরা যাবেন হাজার হাজার হাজি, এবার এবছরও বোধহয় 85,000-এর উপরে হাজি যাবেন। আমরা থাকতেও দেখেছি বেশিরভাগ মানুষের ভিতরে ভুল কনসেপ্ট আছে নামের ক্ষেত্রেও। বলবে ওই যে যেটাকে আল্লাহ রাসূল রওদা বললেন, ওটাকে বলবে রিয়াদুল জান্নাহ, আর আল্লাহ রসুলের যেটা কবর ওইটাকে বলবে রওদা, রওদা শরীফ। অথচ রওদা শরীফ কোনটা? রওদা শরীফ হচ্ছে এইটা, যেটাকে আল্লাহ রসুল বলেন তার বাড়ি এবং
তার মেম্বারের মাঝখানে আছে, যেখানে গিয়ে সালাত আদায় সহ অন্যান্য ইবাদত করার বিশেষ ফজিলত হতে পারে। কথা বুঝতে পেরেছেন? আবার বাকিউল গারকাত, ওটার নাম দিয়েছে জান্নাতুল বাকি। এভাবে অনেক কিছু ভুল কনসেপ্ট আমরা অতি আবেগে করে ফেলেছি, যেগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত, শুধরানো উচিত। যাই হোক, আল্লাহ রাসূল বললেন এই জায়গা থেকে এই জায়গা এটা হলো জান্নাতের একটি বাগান। এর ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, এর ব্যাখ্যা দুইটা হতে পারে। একটা হচ্ছে এই, যে ব্যক্তি এখানে আমল করবে, এই আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে, সেই জন্য এই জায়গাকে বলা হয়েছে জান্নাতের বাগিচা। এর আরেকটা ব্যাখ্যায় তিনি বলেছেন, আন্না যালিকাল মাওদি বিআইনিহি ইউনকালু ইলাল জান্নাহ, এই জায়গাটাই জান্নাতে স্থানান্তরিত করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনাতে রয়েছে মসজিদে কুবা, আউয়ালু মসজিদ উসসিসা আলা তাকওয়া। সর্বপ্রথম যে মসজিদ মদিনাতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন। হাজিরা যখন মদিনায় আসবেন তখন এই মসজিদে যাবেন, যারা সেখানে থাকেন তারাও সেখানে যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এখানে এসে 2 রাকাত সালাত আদায় করবে, কানা কা আদলি উমরা, তিনি একটি পূর্ণ উমরার নেকি পেয়ে যাবেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে এখানে আসতেন, কখনো পায়ে হেঁটে আসতেন, কখনো উট বা ঘোড়ায় চড়ে আসতেন এবং নিয়মিত সালাত আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে করার চেষ্টা করতেন। মদিনা এমন একটি নগরী, যার খাদ্য খাবার, দাড়িপাল্লা, মাপ সব কিছুতে মহান রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। যারা সেখানে লম্বা সময় ধরে থাকে তারা এই বরকতটা একদম হাতে নাতে বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ, আমাদের সা, আমাদের মুদ, আমাদের ফল, আমাদের সব কিছুতে রিজিকে তুমি বরকত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের আরেকটি বিবরণ, সেখানে বলেছেন যে বিমিসলাই মা দাআ বিহি ইব্রাহিম লি আহলি মক্কা। আল্লাহ, আমি মদিনাবাসীর জন্য বরকতের দোয়া করছি। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন, তার দ্বিগুণ দোয়া, দ্বিগুণ বরকতের দোয়া আমি মদিনাবাসীর জন্য করছি। তাহলে দেখেন, মদিনার সেই বরকতটা কিন্তু আমরা যারা সেখানে থাকি, যাই হজ করতে, ওমরা করতে, পড়াশোনা করতে, তারা কিন্তু সেই বিষয়গুলো আমরা ধরতে পারি। সেজন্য মদিনাতে থাকার ব্যাপারে, সেখানে মৃত্যুবরণের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উৎসাহিত করেছেন। যখন ইয়েমেন বিজিত হয়ে গেল, শাম বিজিত হয়ে গেল, ইরাক বিজিত হয়ে গেল, মুসলিমদের অধীনে চলে আসলো, তখন কিছু মানুষ মদিনা ছেড়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর যদি তারা বুঝতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পারে মদিনায় মারা যেতে, সে যেন মদিনায় মারা যাওয়ার চেষ্টা করে, কারণ মদিনায় মারা গেলে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনায় মরে যাওয়ার চেষ্টা করা মানে কেউ কেউ ভাবতে পারে যে আত্মহত্যা করবে, নাউযুবিল্লাহ, না, এরকম না। ওখানে থাকতে 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 নর্মাল যে মৃত্যু, এটা যদি কারো হয় তাহলে তার জন্য, তিনি মুমিন হলে তার জন্য এই বৈশিষ্ট্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যারা মদিনায় থাকবে, মদিনার কোনো দুঃখ কষ্ট সহ্য করবে, তাহলে ইল্লা কুনতু লাহু শাহীদান, কাল কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে সাক্ষী হব। সেজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে, আল্লাহ, তুমি আমাকে তোমার রাসূলের শহরে মৃত্যু দিও এবং শাহাদাতের মৃত্যু দিও। তখন হয়তো বা অনেকে বুঝতে পারেনি যে কিভাবে মদিনাতে মারা যাবেন, আবার শহীদও হবেন, এটা কিভাবে? শহীদ হতে গেলে তো জিহাদে যাওয়া লাগবে, বাইরে যাওয়া লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, তাকে মদিনাতেই মৃত্যু দিয়েছিলেন এবং শহীদি মৃত্যু হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য মদিনা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটাকে বলা হয়েছে কারিয়া তাকুলুল কোরা, এমন একটা জনপদ যা অন্যান্য সব
জনপদকে খেয়ে ফেলবে। তার মানে মদিনা থেকে বিজয় অভিযান পরিচালিত হবে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে এবং মুসলিমদের অধীনে ভূখণ্ড বিজিত হবে, এবং সেটাই কিন্তু হয়েছে। সম্মানিত উপস্থিতি, মদিনা এমন একটি জায়গা যেখানে প্লেগ কখনো ঢুকবে না, যেখানে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনার প্রবেশদ্বারে ফেরেশতা মণ্ডলী রয়েছেন, ইয়াহরাসুনাহা, তারা সেটা পাহারা দিচ্ছেন, সেখানে কখনো দাজ্জাল কখনো প্লেগ প্রবেশ করতে পারবে না। মদিনা এমন একটি জায়গা যেখানে খারাপ মানুষ শেষ সময় পর্যন্ত থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু কালকির তানফি খাবাসাহা ওয়া ইয়ানসাউ তাইয়িবুহা। মদিনা এমন একটা শহর, ঠিক যেমন কামারের হাপড় গরম করে লোহা দিয়ে পিটিয়ে খারাপ জিনিস মরিচা বের করে দেয় না, ঠিক মদিনা এরকম খারাপ মানুষগুলোকে বের করে দেবে। এবং এখানকার আবহাওয়া অত্যন্ত উৎকৃষ্ট মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যারা মদিনাবাসীর কোনো ক্ষতি করতে চাইবে, আখাফাহুল্লাহ, তাদেরকে ভয় দেখাবে, মহান রব্বুল আলামিন তাদেরকেও ঠিকই ভয়ের ভিতরে ফেলবেন। এবং মদিনাবাসীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীর ভেতরে ভীতি সঞ্চার করার চেষ্টা করবে, তার জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান আরাদা আহলাল মাদিনা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনাবাসীকে কোনো ক্ষতি করতে চাইবে, মহান রব্বুল আলামিন তাকে একদম গলিয়ে দিবেন, ঠিক যেভাবে লবণ পানিতে গলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মক্কা এবং মদিনার ফজিলত আসলে একটা খুতবায় বলাই সম্ভব নয়। এই ব্যাপারে বড় বড় বই পুস্তক রচিত হয়েছে। আমি শুধুমাত্র ছিটে ফোটা কয়েকটা বলার চেষ্টা করলাম। খুতবার পরবর্তী অংশে ইনশাআল্লাহ কিছু বিধিবিধান নিয়ে কথা বলবো মক্কা এবং মদিনার। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।